কারো বাড়ি ছাদ বরাবর তো আবার কারো বাড়ি সম্পূর্ণ জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে মালদার মহানন্দা। প্রায় বিপদ সীমা দিয়ে বইছে মহানন্দা। এই অবস্থায় ইংরেজবাজার পৌরসভার ৮, ৯, ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন। সেই সঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। আর এই মহানন্দার দুই পারে বসবাস প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের। তার মধ্যে ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার এই ৫টি ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি জলমগ্ন। প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনো। ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে। ডুবে গেছি তাই এসেছি। জল বাড়ছে তো ৪-৫ দিন হয়েছে আমাদের আসা। আগে কোথায় থাকতেন বর্ষার সময়? নদীধারে না যখন বর্ষা হতো? বর্ষা হয় তখন মাঠে আসি, তখন ফাঁকা ছিল। এখন ফ্ল্যাট করে দিয়েছে, ফ্ল্যাটে আছে। কতটা পরিবার থাকে মোটামুটি? ৬০টা আছে। আর নদীর ধারে নদীধারে অনেকগুলো আছে, অত বলতে জানি না। কি সমস্যা, মানে কি ৩০০-৪০০ মতন আছে নদীধারে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, যে ঘরটা থাকার জন্য পাচ্ছি। কি চাইছেন আপনারা? আমরা কী চাইবো? আমরা একটু চাই কোথায় আসলে ভালো জায়গা পাই। আমাদের বাড়ি নদীর ধারে ছিল, জল ঢুকে গেছে, জল পেয়ে গেছে, ঘরে জল ঢুকে গেছে, ওই জন্য আমাদেরকে এখানে জায়গা দিয়েছে। আগে কোথায় থাকতেন? আগে নদীর ধারে থাকতাম। না বর্ষা হলে? বর্ষা হলেও মানে নদীর ধার থেকে মাঠে আসতাম, মাঠে জায়গা ছিল, সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে। কি কি সুবিধা দিচ্ছে সরকার পক্ষ থেকে? এই যে থাকার জায়গাটা দিয়েছে, এটাই অনেক। কি চাইছেন আপনারা? আমরা স্থায়ী একটা জায়গা চাইছি, যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয়। কোথায় বাড়ি আপনার? আমাদের তো এখানে নদীর ধারে। মহানন্দা নদীর জল বাড়ছে, বস্তির কয়েকটা জায়গায় ডুবেছে, যেমন ২১ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড। এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে। কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, না ত্রিপাল, না রিলিফ, কিছু ব্যবস্থাও করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না। কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটার সমাধান করা সম্ভব না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।